খেলাধুলা শুধুমাত্র শরীরচর্চার বিষয় এমনটাই নয়, মানব জীবনের অঙ্গও বটে। খেলাধুলা আমাদের বিনোদন দেয়। খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়ে কখনো আমরা হাসি, আবার কখনো আমরা কান্নায় ভেঙে পড়ি। তাই ইতিহাস ঘাটলে দেখা যায় খেলাধুলার চল কয়েক হাজার বছর ধরে চলে আসছে। আজও সারা পৃথিবী জুড়ে নানা ধরনের খেলা অনুষ্ঠিত হয় এবং সেগুলো একটা প্রতিযোগিতাও হয়। এমনই একটা বিশ্ববিখ্যাত প্রতিযোগিতা হলো অলিম্পিক, আর এটা হলো সারা বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতার মঞ্চ। এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক প্রতিযোগী আসে এবং খেলা দেখায়। যারা শ্রেষ্ঠ হয় তাদের সোনা, রূপা ও ব্রোঞ্জের মেডেল দেওয়া হয় এবং এখানে মেডেল জেতা প্রতিটি দেশের কাছে খুবই গর্বের। আজ থেকে 3000 বছর আগে শুরু হয় অলিম্পিক, কিন্তু মাঝে প্রায় 1500 বছর এই প্রতিযোগিতা বন্ধ ছিল। কিন্তু আপনি কি জানেন কি হয়েছিল তখন? 3000 বছর আগে কারা শুরু করেছিল অলিম্পিক? কেনই বা অলিম্পিক শুরুর আগে মশাল জ্বালানো হয়? তাহলে আজকের ভিডিওতে বিশ্ববিখ্যাত অলিম্পিকের ইতিহাস সম্পর্কে জানব। আজ থেকে প্রায় 3000 বছর আগে গ্রিস ছিল ইউরোপের সব থেকে উন্নত দেশ। এখানে শিক্ষার বিস্তার হয়েছিল খুব দ্রুত। তবে সেই সময় গ্রিস কোনো একটি মাত্র রাজত্বের অধীনে ছিল না। গ্রিস বিভক্ত ছিল অনেকগুলি ছোট ছোট রাজ্যে। তারা নিজেদের মধ্যে সবসময় যুদ্ধ করত। তবে তারা সবাই একই ধর্ম পালন করত, আর এই ধর্মের প্রধান দেবতা হলেন জিউস। অলিম্পিক, স্তানিয়ান, পাইথিনিয়ান ও নিমিনিয়ান এই 4টি উৎসব অত্যন্ত জনপ্রিয় ছিল প্রাচীন গ্রিসে। খ্রিস্টপূর্ব 776 সালের গ্রিসের অলিম্পিয়ান নগরে গ্রিক দেবরাজ জিউসের আরাধনা উৎসবে নানা রকম খেলাধুলার প্রতিযোগিতা করে বিজয়ীদের জলপাই পাতার মুকুট পরিয়ে দেওয়ার উৎসব হলো অলিম্পিকের শুরু। অলিম্পিকের জন্ম আজও মানুষের কাছে একটি রহস্য এবং কিংবদন্তি হয়ে আছে। তবে জনপ্রিয় একটি গল্পকথা মতে দেবতা জিউস এবং তার ছেলে হেরাক্লিস এই অলিম্পিক গেমসের জনক। এই গল্পকথা মতে হেরাক্লিসই এই অনুষ্ঠানকে অলিম্পিক নাম দেন এবং প্রত্যেক 4 বছর পর পর এই গেমস অনুষ্ঠানের প্রচলন করেন। তবে ঐতিহাসিকরা মনে করেন অলিম্পিয়া শহরের নাম অনুসারে এই প্রতিযোগিতার নাম হয় অলিম্পিক। প্রথমবারের অলিম্পিক প্রতিযোগিতায় শুধুমাত্র একটি খেলা ছিল দৌড় প্রতিযোগিতা, আর এই খেলায় জিতেছিলেন কোরিবাস, যিনি একজন পেশায় রাঁধুনি ছিলেন। এই প্রতিযোগিতা গ্রীষ্মের ভিতরে খুবই বিখ্যাত হয়ে যায়, আর এরপর থেকে এই প্রতিযোগিতা 4 বছর পর পর হয়ে থাকে। প্রথম এই প্রতিযোগিতা একদিনের মধ্যেই শেষ হয়ে যেত, কিন্তু ধীরে ধীরে এখানে দিন সংখ্যা বাড়তে থাকে। তেমনি শুধুমাত্র দৌড়ের প্রতিযোগিতা দেখে দর্শকরা যাতে একঘেয়েমি বোধ না করে, তাই এখানে আরো অন্যান্য খেলার আয়োজন করা হয়ে থাকে। এই প্রাচীন ক্রীড়া অনুষ্ঠানে দৌড় প্রতিযোগিতা, মল্লযুদ্ধ, মুষ্টিযুদ্ধ এবং ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবার কথা জানা যায়। প্রাচীন অলিম্পিকে প্রতিযোগীরা বিনা পোশাকে এই খেলায় অংশগ্রহণ করতেন, আর মহিলাদের জন্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নিষিদ্ধ ছিল। 4 বছর পর পর অনুষ্ঠিত হওয়া অলিম্পিকের জন্য গ্রীসের জনতা অধীর আগ্রহে অপেক্ষা করতেন। যখন অলিম্পিক খেলা হতো তখন প্রতিযোগীরা বিভিন্ন রাজ্য থেকে অলিম্পিয়াতে এসে পৌঁছাতেন। গ্রীসের বিভিন্ন রাজ্যের মধ্যে দ্বন্দ্ব বা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করলেও এই প্রতিযোগিতা চলাকালে তা স্থগিত থাকত। এই যুদ্ধ সাময়িক বন্ধ হয়ে যাওয়াকে অলিম্পিকের যুদ্ধবিরোধী নীতি বলা হতো। অলিম্পিককে শুরু থেকেই একটি প্রতিযোগিতা হিসাবে দেখা হতো। এখানে প্রতিযোগীরা খেলা শুরুর আগে থেকেই কোনো রকম অসাধু উপায় অবলম্বন না করার প্রতিজ্ঞা করত। প্রতিযোগিতার শুরু থেকেই শেষ পর্যন্ত জ্বলত একটি আগুনের শিখা, যা ছিল দেবতাদের রাজা জিউসের কাছ থেকে প্রমিথিউসের আগুন চুরি করে মানুষকে দিয়ে দেবার কাহিনীর স্মারক। বর্তমানে অলিম্পিক মশাল সে ঐতিহ্যের এক ধারাবাহিকতা। 1928 সালে আমস্টারডাম অলিম্পিক থেকে এই অলিম্পিক মশাল জ্বালানোর প্রথা শুরু হয়। ধীরে ধীরে এই প্রতিযোগিতা গ্রীসের ব্যবসায়ীদের মাধ্যমে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। এরপর এমন একটা সময় আসে যখন অলিম্পিক জয়ীদের একজন জাতীয় বীরের চোখে দেখা হতো।
এইভাবে দাপটের সঙ্গে প্রায় 1000 বছর চলেছিল অলিম্পিক। ঠিক ততদিন রোমান সাম্রাজ্য বেশ শক্তিশালী হয়ে উঠেছিল। 210 খ্রিস্টাব্দে গ্রিস রোমান সাম্রাজ্যের অধীনে চলে যায়। তখন থেকেই অলিম্পিক খেলার সূর্য অস্ত যেতে শুরু করে। এই সময় 393 খ্রিস্টাব্দে ষষ্ঠ রোমান সম্রাট প্রথম থিওডোসিয়াস অলিম্পিক খেলার উপর নিষেধাজ্ঞা জারি করে। কারণ ছিল সম্রাট খ্রিস্ট ধর্ম পালন করতেন, তাই তিনি এমন কোনো খেলার অনুমতি দিতে চাননি যা খ্রিস্টান ছাড়া অন্য কোনো ধর্মকে সমর্থন করে। এইভাবে প্রায় 1200 বছর ধরে চলা প্রাচীন অলিম্পিকের অবসান ঘটে। এই খেলার শুরুটা একটি ধর্মীয় রীতি দিয়ে শুরু হলেও ধীরে ধীরে এটি একটি ধর্ম বর্ণ নির্বিশেষে জনপ্রিয় প্রতিযোগিতার রূপ নিয়েছিল। 776 খ্রিস্টপূর্বাব্দে শুরু হওয়া অলিম্পিক 393 খ্রিস্টাব্দে বন্ধ হয়ে যায়। এরপর অলিম্পিক ফিরে আসতে সময় লেগেছিল 1503 বছর। এরপর 1894 সালে ফরাসি ক্রীড়ামোদী ব্যারন পিয়ের দা কুবার্তা একটি অলিম্পিক কমিটি গঠন করেন এবং ঠিক হয় পৃথিবীর বিভিন্ন দেশ এই খেলায় অংশগ্রহণ করবে। এরপর 1896 সাল থেকে শুরু হয় আধুনিক অলিম্পিক। আধুনিক অলিম্পিক গেমসের প্রধান রূপকার ব্যারন পিয়ের দা কুবার্তা। আজ বিশ্বের সবথেকে জনপ্রিয়, সম্মানজনক, ঐতিহ্যপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা হলো অলিম্পিক গেমস, যেখানে সবথেকে বেশি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করে। প্রতি 4 বছর অন্তর বিভিন্ন দেশে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়ে থাকে। কোন দেশে হবে তা ভোটাভুটির মাধ্যমেই নির্ধারিত করা হয়। প্রধান অলিম্পিক গেমস সামার অলিম্পিক নামে পরিচিত হলেও 1924 সাল থেকে মূলত বরফের উপর যে রোমাঞ্চকর খেলাগুলি রয়েছে সেগুলি নিয়েই উইন্টার অলিম্পিক শুরু হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পেতে পেজটিকে ফলো করুন। ধন্যবাদ।